বিদেশে অর্থ পাচার রোধ করতে আবাসিক খাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সকালে 5 দিনের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় বিশ্বের অন্যান্য দেশের মতো আবাসন খাতে কম সুদে ঋণ দেওয়ার দাবি জানান আবাসন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, গেল 4 বছর ধরে মন্দা চলছে এই খাতে। আইনি জটিলতায় অপ্রদর্শিত আয় বিনিয়োগ করতে না পারায় বাংলাদেশ ছেড়ে কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বাড়ি কিনছেন অনেকেই। ফলে 2013 সালে পাচার হয়েছে 76,000 কোটি টাকা। একই ধারা চলছে এখনো। বাংলাদেশে বসবাস করি বাংলাদেশিদের জন্য হোম লোনের ব্যবস্থা করা উচিত। আমরা দাবি জানিয়ে আসছি এবং দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই সেক্টরে হোম লোনের ব্যবস্থা করার জন্য। ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করে আবাসন খাতের জন্য ব্যাংক সুদ কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। এ খাতের জন্য 50,000 কোটি টাকা তহবিল বরাদ্দের পক্ষেও মত দেন তিনি। এটাকে অপ্রদর্শিত টাকা বলা হয়। এই টাকাটা আগে কিন্তু আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো, এটা স্পষ্ট করা হতো। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপ্রদর্শিত আয় যেন এখানে দিলে যেন এটা স্পষ্ট করা না হয়। ফিতা কেটে উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। এবারের মেলায় 3টি বাণিজ্যিক ও একটি আবাসিক প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে এসএ রিয়েল এস্টেট। সিলেট জিন্দাবাজারে হলো এসএ টাওয়ার, কাকরাইল এসএ পরিবহনের পাশে, কাকরাইল রাজমনির পাশে মোড়ের উপরেই আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস বিল্ডিং আছে, এটা হচ্ছে নাম এসএ পয়েন্ট। আমরা একটু রিজনেবল প্রাইসে যদি মেলা থেকে ফ্ল্যাট কিনতে পারি, এই সুযোগটা নেওয়ার জন্য মেলে এসেছি। মেলায় 1.5 শতাধিক আবাসন, গৃহ নির্মাণ সামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। সাজ্জাদ বিপ্লব, ইসিটিভি, ঢাকা। নিউজ আওয়ার রিপোর্টে আরেকটা বিরতি নিচ্ছি, পর থাকছে। শুরু হলো সাফ ফুটবল টুর্নামেন্ট।